তোমরা আজকের কলেজের বিভিন্ন লাইট বন্ধ করলে, সেই সঙ্গে প্রিন্সিপালের অফিসের লাইট ফাইট বন্ধ করলে, কি কারণে এবং তালা লাগানো? কারণটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল আছে ডক্টর শামু মাহালি, উনি এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের প্রীতিভোজ হোক, নবীন বরণ হোক, এবং ইল্লিগ্যালভাবে দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে। প্লাস বহিরাগতকে, মানে রেগুলার কলেজ আসছে, বহিরাগত মেয়ে নিয়ে বসে থাকছে, কোনো স্টেপ নিচ্ছে না। তাই জন্য আমরা আমরা মানে নন্দীগ্রাম কলেজের সব ছাত্রছাত্রীবৃন্দ মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে ততদিন আমরা মানে কী বলে মানে কলেজের অফিসটা প্লাস প্রিন্সিপালের রুম পুরো বন্ধ থাকবে আমাদের যতদিনে দাবি মানা হয়। কি কি দাবি তোমাদের? আমাদের দাবি হচ্ছে, দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে প্রিন্সিপাল, ওখানে জিবির কোনো হাত নেই। জিবির কোনো বিনা পারমিশন ছাড়া প্রিন্সিপাল নিজের পকেট থেকে ওদেরকে টাকাটা দিচ্ছে। আমরা চাই ওরা দুজন চাকরি পেয়েছে, ওদের বরখাস্ত করা হোক, নাহলে আমাদের 4 জনকে নিয়োগ করতে হবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমাদের প্রীতিভোজ আজকের মানে 1 বছর হয়ে গেল নিউ অ্যাডমিশন, প্রীতিভোজ এখনও পর্যন্ত হয়নি, ওই টাকাটাও মেরে নিয়েছে। সেকেন্ড, 1 বছর হয়ে গেল নবীনবরণ হয়ে গেছে, ওটার হিসাবও আমরা পাইনি। 4 নম্বর হচ্ছে, স্পোর্টসের এত দুর্নীতি করে রেখেছে, আমরা খেলতেও যেতে পারি না, আমাদের কোনো স্পোর্টসের কোনো কিটও নেই। আর 5 নম্বর হচ্ছে, আমাদের কলেজে অনেক বহিরাগত রেগুলার কলেজ আসছে, অ্যালুমিনির নাম করে বহিরাগত রেগুলার কলেজ আসছে, মেয়ে নিয়ে বসে থাকছে, অনেক মানে এইরকম অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলোর জন্য আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশান দিয়েছি, অ্যাপ্লিকেশান ভর্তি হয়ে গেছে, স্যার কোনো স্টেপই নিচ্ছে না। তাই জন্য আমরা যতদিন আমরা কলেজের মানে ফলগুলো পাচ্ছি, যেই দাবিগুলো অনির্দিষ্টকালের জন্য আমরা কলেজ বন্ধ রাখলাম, এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা যতদিন যাচ্ছি তত আমরা তোমার নাম? আমার নাম রাজীব আলী খান, 3rd ইয়ার 6 সেম। আমরা প্রিন্সিপালের কাছে আমরা অনেক অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু প্রিন্সিপাল এখনো পর্যন্ত একটাও সুধা করতে পারেনি। শুধু আমাদের উল্টোপাল্টা কথা বলছে এবং আমাদের বলছে এখান থেকে বেরিয়ে যাও। এর জন্য আমরা বাইরে বেরিয়ে আমরা ওইখানে চাবি লাগিয়ে দিয়েছি। প্রিন্সিপাল স্যার ভেতরে আছেন, আপনারা বাইরে তালা লাগান। হয়তো প্রিন্সিপালের কাছে অন্য চাবি আছে, এর জন্য উনি বেরোতে চাচ্ছে না। আপনাদের অভিযোগটা কি রীতিমতো? আমাদের 4টে অভিযোগ আছে, আমরা প্রিন্সিপালকে আগেও জানিয়েছি। আমাদের প্রথম অভিযোগ, আমাদের যে নবীনবরণ হয়েছে এখনও পর্যন্ত আমাদের হিসাব দেখানো হয়নি। দ্বিতীয়ত, আমাদের যে কলেজে দুজনকে নিয়োগ করা হয়েছে, এর জন্য ওদের সরকারি যে কোনো টাকা আসে না, ওটা প্রিন্সিপাল নিজের হাতে থেকে টাকা দেয়। কিসের জন্য আমরা জানি না। এবং আমাদের যে প্রীতিভোজেরও একটা কথা ছিল, আমাদের প্রিন্সিপাল কালকে সরাসরি বলে দিয়েছে যে কোনো প্রীতিভোজ হবে না। কলেজে প্রথমে অন্যান্য ন্যাক ফ্যাক হবে, তারপরে প্রীতিভোজ হবে। প্রীতিভোজের কোনো উল্লেখ করতে চাইনি। এবং আমরা কলেজে যখন প্রিন্সিপালের যাই, আমাদের কোনো কথা শুনতে চাই না উনি। আপনারা কলেজের কোন ছাত্র পরিষদ বা কোনো রাজনৈতিক? আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে না, আমরা সবাই নন্দীগ্রাম কলেজের আমরা নন্দীগ্রাম কলেজে সবাই ছাত্রছাত্রীবৃন্দ আছি। কোনো আমরা প্রতীক নিয়ে আমরা এখানেই করতে আসিনি, ছাত্রছাত্রীবৃন্দ সবাই এসেছি। আপনার নাম, কোন ইয়ারে পড়েন? আমার নাম শেখ মইনুল হক, 5th সেমিস্টার, নন্দীগ্রাম সিদ্ধান্ত কলেজ। সিদ্ধান্ত কলেজের প্রিন্সিপাল ডক্টর শামু মালিককে জানাই প্রিন্সিপাল, তোমায় রিজাইন দিতে হবে, নইলে আমাদের কথা শুনতে হবে। আমাদের জবাব তোমায় দিতেই হবে। ছাত্রছাত্রীর টাকা তুমি আত্মসাৎ করলে কেন? প্রিন্সিপাল, তুমি জব চাই, জব দাও। আমাদের নবীন বরণ, আমাদের প্রীতিভোজের টাকা তুমি মারবে কেন? জব তোমায় দিতেই হবে, নইলে উত্তর দিতেই হবে। প্রিন্সিপাল জমাই জানাই প্রিন্সিপাল, তুমি লুকিয়ে কলেজে ঢুকছো কেন? জবাব তোমায় দিতেই হবে। ছাত্র ঐক্য তোমায় ছাড়ছে না, ছাড়বে না। ছাত্র ঐক্য তোমার হিসাব চাই, হিসাব তোমায় দিতেই হবে।